বিদেশের মাটিতে জোড়া ব্রোঞ্জ জয় করেও উপেক্ষিত আফসারা খাতুনের সাফল্যে সরকারি উদাসীনতায় ক্ষুব্ধ পরিবার। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাঁচাকালী এলাকার মেয়ে আফসারা খাতুন সম্প্রতি উজবেকিস্তানের তাশখন্দে আয়োজিত কিক বক্সিং ওয়ার্ল্ড কাপে অভূতপূর্ব সাফল্য এনেছেন। ইয়াকো ইন্ডিয়ার ব্যানারে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জয় করেছেন জোড়া ব্রোঞ্জ মেডেল। কঠোর অনুশীলন ও অদম্য লড়াইয়ের সুবাদে আন্তর্জাতিক মঞ্চে এই কৃতিত্ব অর্জন করলেও বাড়ি ফেরার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের চূড়ান্ত উদাসীনতায় গভীরভাবে হতাশ ও দুঃখিত আফসারার পরিবার। জানা গিয়েছে, কিক বক্সিং ওয়ার্ল্ড কাপে 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন এই তরুণী। আফসারার সাফল্যে তার পরিবার ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী এলাকার প্রতিবেশীরা উচ্ছ্বসিত। আফসারার মা রুকিয়া বেগম গর্বিত কণ্ঠে বলেন, মেয়ের সাফল্যে আমরা গর্বিত। আফসারা যেখানেই যায় সেখান থেকে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ কিছু না কিছু একটা পদক নিয়েই আসে। তবে এই আন্তর্জাতিক স্তরের সাফল্য সত্ত্বেও আফসারা খাতুন রাজ্য বা কেন্দ্রের কোনো সরকারি সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন তার মা রুকিয়া বেগম। আফসারাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে বিনীত আবেদন জানিয়েছেন। পরিবারের সদস্যদের মূল আক্ষেপ, আফসারা 2টি পদক জিতে বাড়ি ফিরলেও স্থানীয় কোনো জনপ্রতিনিধি বা প্রশাসন একবারও খোঁজ নেননি। পরিবারের দাবি, মেয়েকে একটু উৎসাহ দেওয়ার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য যেন তারা এগিয়ে আসেন। আফসারার মা বলেন, আমার মেয়েকে একটু সাহায্য করুক আফসারার ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার জন্য। তরুণী কিক বক্সার আফসারা খাতুন জানান, ভবিষ্যতে দেশের হয়ে খেলার স্বপ্ন রয়েছে তার। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এই সংকল্প থাকা সত্ত্বেও সরকারি সহায়তার অভাব তার কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফসারার এই কৃতিত্বের প্রতি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষোভ বাড়ছে। আমার নাম আফসারা খাতুন। আমি 2টো ব্রোঞ্জ মেডেল পেয়েছি। কোন কোন বিভাগে? আমি -65 ক্যাটাগরিতে খেলছিলাম, কিকলাইট আর লাইক কন্ট্যাক্টে। এই যে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মেয়ে হয়ে এত দূর সফর, কতটা কঠিন ছিল এই সফরটা, যদি একটু জানাও। কঠিন ছিল, অনেক পরিশ্রম করে গিয়েছি। আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? আমি অলিম্পিক খেলতে চাই, আগামী আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই, ইন্ডিয়ার জন্য গোল্ড আনতে চাই। এই যে বাড়িতে এত মেডেল, এত স্মারকলিপি রয়েছে, তো প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা পাচ্ছ? এখনো কিছু পাইনি। কি রয়েছে আবেদন? আমার আবেদন রয়েছে কি আমি কিছু সাপোর্ট পাই। আমি চাই কি আমি আরও আগে যাই, ইন্ডিয়ার জন্য খেলি। এই যে উজবেকিস্তান থেকে খেলে বাড়ি আসছো, এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনিক কোনো আধিকারিক আসছে বাড়িতে? না, আসেনি। কোনো খোঁজ খবর নেয়নি? না। এই নিয়ে কি মন খারাপ? হ্যাঁ, একটু। আমার মা বাবা অনেক সাপোর্ট করে। আমার মা বাবা, আমার কোচ আমার পিছনে অনেক সাপোর্ট করে। গ্রামের আরও যদি অন্যান্য মেয়েরাও এই কিক বক্সিংয়ে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? গ্রামের মেয়েরা আসতে পারে কিক বক্সিংয়ে অনেক ভালো। ওরা সেলফ ডিফেন্সও করতে পারবে আর ফিটনেসেও ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার প্রথমে তো আমি বলবো যে আমি আফসারার জন্য অনেক অনেক গর্বিত হয়ে আছি। আমার হাজব্যান্ড বলেন, আমার পরিবার বলেন, আমার প্রতিবেশী বলেন, সবাই আজ গর্বিত হয়ে আছে। আমি আরও অনেক খুশি যে আফসারা যেখানে যায় সেখান থেকে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ কিছু না কিছু একটা পদ পেয়েই আসে। আজ আফসারা দেশের বাইরে গিয়ে উজবেকিস্তানে গিয়েছিল, সেখান থেকে সে 2টা মেডেল জিতে এসেছে। এই 2টো মেডেল, যেটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল। আজ আমরা খুবই খুশি, সেটা নিয়ে গর্বিত হয়ে আছি। কিন্তু আরেকটু দুঃখিত হয়ে আছি যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদেরকে কোনো প্রকার কিছুই হেল্প করলো না। আফসারাকে জীবনে ভবিষ্যতে আগাবার জন্য আজ পর্যন্ত কোনো কিছু
হেল্প দেয়নি। আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে যে আমার মেয়েকে যেন একটু উৎসাহ দেওয়ার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য একটু এগিয়ে আসুক, আমার মেয়েকে একটু সাহায্য করুক, আমার মেয়েকে তার ভবিষ্যতের জন্য একটু কিছু করে দিক। আর আমাদের আরও দুঃখিত আছে যে আমাদের প্রতিবেশী বলেন, আমাদের যে গ্রাম পঞ্চায়েত প্রধান এখন পর্যন্ত আফসারাকে দেখা করতেও আসেনি বা কোনো সান্ত্বনাও দিতে আসেনি, মুখ মিষ্টিও করতেও আসেনি। আমরা অনেক দুঃখিত আছি। তাদেরকে আমরা অনুরোধ করব যে আমার মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য কমসে কম আসুক। আমি অনেক রিকোয়েস্ট করব সবাই আসুক, আমার মেয়েকে একটু করে উৎসাহ দিক, যাতে আমার মেয়ে উৎসাহ পেয়ে আরও দেশের বাইরে গিয়ে দেশের জন্য আরও গোল্ড মেডেল জিতে নিয়ে আসুক। আমি অনেক অনেক খুশি হব, ধন্য হব। আর আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে এইভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে আরও গোল্ড মেডেল নিয়ে আসুক। আমি রাজ্য সরকারের কাছে, আমাদের কেন্দ্র সরকারের কাছে বারবার অনুরোধ করব যে আমার মেয়ের জন্য কিছু একটা করে দিক, আমার মেয়ে যাতে আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। মেয়ের তো স্বপ্ন রয়েছে আগামী দিনে দেশের হয়ে অলিম্পিক খেলবে, কতটা সহযোগিতা করবেন মেয়ের এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে? আমি আমার মেয়ের জন্য যতটা পারি, পারলে আমার জীবন প্রাণ দিয়েও আমি আমার মেয়েকে সাপোর্ট করব। আমার মেয়ে যাতে দুনিয়ার সব থেকে আগায় গিয়ে জিতে আসুক, সব কিছু যাতে দুনিয়ার হাসিল করতে পারুক। আমি সব সময় আফসারার সাথে সাপোর্ট থাকব। আমি এখন পর্যন্ত আছি, ভবিষ্যতেও থাকব। আপনার নাম? আমার নাম রুকিয়া বেগম।